নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আর আজকে হলো সোমবারে আমাদের এখানে আজকে ভোট। তো সকাল সকাল উঠে পড়েছি, উঠে কিন্তু অনেক কাজ কমপ্লিট। বাসি নাইটি ছেড়ে ঘরটোর পরিষ্কার করা হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে। আর আজকে তো ছেলের স্কুল বন্ধ, ওর বাবারও সেরকম কাজের চাপ নেই। তো বিছানাটা এখন আসলাম তুলতে এই ঘরে। আর বিছানাটা তোলার পর এখন একটু চুলটাও আঁচড়ে নিচ্ছি। প্রতিদিন রাতেই কিন্তু আমি ওই মাটির জালাটাতে জল ভরে রাখি, আর পরের দিন সকালবেলা যখন উষ্ণ গরম জল খাই তখন আর এটার থেকে নিই না, কিন্তু তারপর যখন সারাদিন জল খাই তখন কিন্তু এখান থেকে নিয়ে নিয়ে জলটা খাই। খুব ভালো লাগে এই মাটির জালা থেকে জলটা খেতে, আর সত্যি জলটার স্বাদও কিন্তু অন্যরকম লাগে। আর কালকে রাতে বাদাম ভিজিয়ে রেখেছিলাম, এখন দেখো ছেলেকে বাদাম দেবো। যদিও আজকে আমি আর সকালবেলায় বাদামটা খাইনি, একবারে চা খেয়ে নিয়েছি আমি আর মা। আর ছেলেকে এখন দেবো, তো বাদামটা একটুখানি ধুয়ে নিচ্ছি। এই দেখো এই কটা বাদাম ছাড়িয়ে দিয়ে দিলাম, যে কটাই খায় খাবে। আর মেশিনের জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে। এবার এগুলোকে নিয়ে কিন্তু ছাদে যাব না, কারণ ছাদটা কিন্তু এখনও পরিষ্কার করা বাকি আছে। ওই আমাদের বারান্দায় মেলে দেব। তোমরা জানোই যে ছাদে টিনের শেড লাগানো হয়েছে, মিস্ত্রি এতদিন কাজ করলো, তো একটু একটু করে কিন্তু আমি ছাদটাকে পরিষ্কার করছি, পরে আমি তোমাদেরকে দেখাবো। তো কালকে সন্ধেবেলায় এখানে কিছু জামাকাপড় মেলেছিলাম, এখানে দেখো বেশিরভাগই কিন্তু ওর বাবারই জামাকাপড়। এগুলো শুকিয়ে গেছে, যেহেতু প্রচণ্ড পরিমাণে আবার গরম পড়ে যাচ্ছে। দু একদিন ঠান্ডা ছিল, বৃষ্টি ছিল, এখন কিন্তু আবার আগের মতোই গরম পড়ে যাচ্ছে। তো এখন যেগুলো ধুলাম সেগুলো মেলে দিচ্ছি বারান্দায়। আর সকালবেলায় কিন্তু ভাত আর ডাল সেদ্ধটা আমি বসিয়ে দিয়েছি, বসিয়ে এবার আমি এই কাজগুলো করছি। আর ছেলেকে ডাল সেদ্ধ আর এর সাথে ভেন্ডি ভাজা করে দেব। ওদের বাবা ছেলে দুজনেরই এটা দিয়ে হয়ে যাবে। ভেন্ডি ভাজা খেতে সূর্যের বাবাও খুব ভালোবাসে। তো একটুখানি কালো জিরে, অল্পই ছিল, অল্পই কালো জিরে দিলাম, আর দুটো কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। আর ভেন্ডি কিন্তু বেশ অনেকটা করে নিচ্ছি। আর ভেন্ডি তো ভাজলে সেরকম একটা বেশি হয়ও না, যতটুকু থাকবে আমাদের দুপুরবেলা হয়ে যাবে। ওদের বাবার ছেলেকে সকালবেলা এই দিয়েই সেদ্ধ ভাত আর ভেন্ডি ভাজা দিয়েই খেতে দেবো। তো ভেন্ডিতে না আমি আগেই নুন দিই না। দেখো একটুখানি তেলের মধ্যে নাড়াচাড়া করার পর একটু হলুদ দিলাম, আর এখন একটু ভাজা ভাজা করে নেব। আমি নুনটা পরে দেব, নুনটা আগের থেকে দিয়ে দিলে না, ভেন্ডি তো এমনি খুব নরম জিনিস, আর নুনটা যদি আগের থেকে দিয়ে দিই তাহলে কিন্তু আরও জল ছেড়ে দেয়, আরও বেশি কাদা কাদা হয়ে যায়। তো এখানে দেখো এখন একটুখানি ঢেকে দিচ্ছি। 2-1 মিনিট পর ঢাকনা সরিয়ে এবার কিন্তু আমি নুনটা দিচ্ছি। ভেন্ডি ভাজা হতে খুব বেশি টাইম লাগে না, কাজেই নুনটা পরে দিলেও হয়। তো এখানে দেখো ভাজা মোটামুটি কমপ্লিট। তো সূর্যের বাবা একটুখানি ভাজা ভাজা খেতে পছন্দ করে, এর জন্য একটুখানি মানে বেশি করে ভেজে নিচ্ছি। আর এই দেখো এখানে আমার খাবার ছেলেকে খাওয়ানো হয়ে গেছে। এই দেখো আজকে আমি ছাতু, মুড়ি, কলা, এর মধ্যে চিড়েও আছে, চিড়াটা নিচে পড়েছে, আর টক দইটাও নিচে আছে। এগুলো দিয়ে সব একসাথে মেখে খাবো, আমার খুব ভালো লাগে মানে গরমকালে এই খাবারটা। সব দিন তো আর রুটি তরকারি বা অন্য কিছু খেতে ইচ্ছা করে না। আর এরপর কিন্তু পরপর রান্নাটাও বসিয়ে দিচ্ছি, কারণ জানোই আজকে ভোট বললাম, তো ভোটের ওখানে যেতে হবে ভোট দিতে, এর জন্য একটু এক্সট্রা কাজ, মানে কতটা টাইম লাগবে জানি না। তো এখানে দেখো আজকে মানে মাছের ডিমের বড়ার ঝোল করব। তো এখানে ডিমগুলো আগের থেকে একটুখানি ভেজে নিচ্ছি। অনেকটা মাছের ডিম নিয়ে এসেছে, তেলও নিয়ে এসছে, তেলটা রেখে দিয়েছি, তেলটা ফ্রিজেই রাখা আছে। আজকে শুধু মাছের ডিমটাই করছি। এখানে দেখো টমেটো, তারপর সব রকমের মশলা নুন টুন দিয়ে রেডি করে রেখেছি। এখানে ভাজার জন্য একটু পেঁয়াজ আছে, আলুটাও সেদ্ধ করা হয়ে গেছে। এখন শুধু রান্নাটা পরপর করে নেব। আর সূর্যর বাবাকে বললাম তুমি আগে গিয়ে দেখে আসবে, যদি ফাঁকা থাকে আমাদেরকে ফোন করবে, আমরা কিন্তু তখনই চলে যাব। ওই লাইনের মধ্যে দাঁড়িয়ে থাকতে ভালো লাগে না, এতে অনেকটা সময়ও নষ্ট হয়। আর আজকে ইচ্ছে আছে ছাদটা একটু পরিষ্কার করব, তো এর জন্য এই কাজগুলো করে নিচ্ছি। তো কড়াইতে প্রথমে আমি গোটা জিরে ফোড়ন দিলাম, আর তারপর পেঁয়াজটাও একটুখানি ভেজে নিয়েছি, আর তারপর কিন্তু টমেটো মশলা দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর তারপর আলুটাও দিয়ে দিলাম, এবার আলুর সাথে মশলাগুলো আরেকটু ভালোভাবে কষিয়ে নেব। আর মাছের ডিমগুলো তো বড়া আমার আগেই করা হয়ে গেছে, আর ডিমগুলোও কিন্তু দিয়ে দিয়েছি। দেখো এখন কড়াইতে কিছুক্ষণ ফুটতে দেব। এই কড়াইতে কিন্তু রান্না করতে বেশ ভালোই লাগে, কাচের ঢাকনা তো, দেখো ওপর থেকে মানে দেখা যায় ঝোল কতটা আছে বা নেই, খুব সুবিধা হয় আমার এতে। আর আমার কাছে মনে হয় রান্নাটাও কিন্তু একটু ভালোই হয় খেতে। এটা জানি না, এটা হয়তো আমার পুরোটাই মনের ভুল। রান্না এটাতেই বা সব রকম রান্নাতেই রান্না করতে পারলে ভালোই হবে, এটাতে শুধু না। আর তারপর দেখো ছাদে চলে আসলাম। ছাদে এখানে তোমাদেরকে একটা নতুন জিনিস দেখাচ্ছি। টিনের শেডটা তো হয়েই গেছে, সেটা তোমাদেরকে আগে দেখিয়েছিলামই।
আর এই জায়গাটায় দেখো, সেদিন সূর্যর বাবা, তারপর আমার শাশুড়ি মা তিনজনই ছাদে পরিষ্কার করছিল। তখন দেখো সূর্য কোন ফাঁকে ছাদে এই দুটো চেয়ার তো সবসময় থাকে, এই দুটো চেয়ারকে দেখো এরকম রেখে উল্টোভাবে রেখে এখানে মাঝখানে একটা মোড়া, তার উপর একটা পিঁড়ি রেখেছে। এটা নাকি চা খাওয়ার জায়গা বানিয়েছে। তো আমি এই জায়গাটা রেখেই দেবো, এতটা ভালো লেগেছে। মানে ও সত্যি ছোট মানুষ হয়ে এত সুন্দর একটা সাজালো, তো আমি কিন্তু এটাকে এইভাবে রেখে দেবো, ভালোই লাগবে বেশ। তো ভাবছি আজকের থেকে এখানে বিকেলে বসে চা খাবো, ও যেহেতু বানিয়েছে। আর আমার তো চা খেতে তোমরা জানোই ভালো লাগে, তো এখানটাতে কিন্তু সত্যিই একটা নিজেরও ভালো লাগার জায়গা তৈরি হবে। তো কিন্তু ছোট মানুষ হয়ে বলেছে। আর এখানে দেখো সাইকেলটা ওর ওপরে এনে রেখেছি, কারণ এখন যেহেতু ভোটের মধ্যে আর বাইরে নিয়ে বেরোতে দিচ্ছি না, ওই বিকেলবেলায় আমার পক্ষে সম্ভব হচ্ছে না ওকে নিয়ে বেরোনো, তো কটা দিন ওপরেই থাক। তো ছেলে বলছে কি, মা তুমি এখানে বসে বিকেলে চা খাবে আর আমি সাইকেল চালাবো। তো সত্যি দেখো ও একটা জিনিসও মনে মনে ভেবে নিয়েছে। তো আজকে দেখি ওকে নিয়ে এইভাবে বিকেলবেলায় এখানে ছাদে বসবো, সবটা তোমাদেরকে দেখাবই যেদিনেই আসি না কেন। তো দেখো এই ছাদের ঘরটাও কিন্তু আবার ধুলো ধুলো হয়ে গেছে, সেদিনই পরিষ্কার করে গেলাম। তাও যেহেতু এখন মানে মিস্ত্রিদের কাজ করার পর যেহেতু মানে ঘরে এতটা এখন পরিষ্কার করতে হচ্ছে, প্রতিদিনই কিন্তু কিছু না কিছু নোংরা হচ্ছেই। তো এই ঘরগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি, আগে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি একদম, মানে শোকেসের কোনায় কোনায় নোংরা ছিল। ঘরটা মোটামুটি এখন ফাঁকা আছে, ওই দিকটায় শোকেসটা রাখা আছে। তো সমস্তটাই কিন্তু আমি পরিষ্কার করে নিলাম। আর তারপর দেখো এখন একটু ছাদটাকেও পরিষ্কার করে নিয়েছি, ছাদেও দেখলাম ধুলো ধুলো, কারণ একটা সাইডে কিন্তু সমস্ত রকমের যেগুলো বাইরে ফেলে দিতে হবে বা কিছু মানে বিক্রি করে দিতে হবে, সেগুলোকে একটা সাইডে রেখেছি। এগুলো সময় সুযোগ মতো এগুলো একটা ব্যবস্থা করে দিতে হবে। আর এখানে দেখো এখন ছাদটাও আমি এই ঝাড়ু দিয়ে পরিষ্কার করছি, না তো ধুলোগুলো যাবে না। আর এরপর কিন্তু ঘরটাও মুছে নিচ্ছি একদম ভালোভাবে লাইজল দিয়ে আর ফিনাইল দিয়ে মুছছি, কারণ ছাদে আমরা তো মানে বেশিরভাগ টাইমটা আসি, এখানে জামা কাপড় মেলি, তো এই ঘরটাকেও কিন্তু পরিষ্কার করেই রাখতে হয় সব সময়ই। তারপর সূর্যের বাবার এখানে কাজের জিনিসপত্র রাখে, ঘরটা যদি একটুখানি গুছিয়ে না রাখি সবার জন্যই কিন্তু মানে কাজ করতে অসুবিধা হয়ে যাবে। আর আমাদের দেখো ছাদের ওই দিকটায় দেখতে পেলে উনুন আছে, মাটির উনুন রাখা আছে, শীতকালে কিন্তু এই মাটির উনুনে আমরা রান্নাও করি। আর এখানে দেখো মার নাইটিও মেলে রেখেছে, কালকে রাতে মা দুটো নাইটি ধুয়ে দিয়েছিল। এগুলো ছাদের ঘরে মেলে রাখলে না এমনি শুকিয়ে যায়, এতটা তাপ থাকে তো ঘরে। তো এখানেও দড়ি টাঙানো হয়েছে, আর পুরো ছাদেও কিন্তু দড়ি টাঙানো হয়ে গেছে, কিন্তু ছাদে আমি এখনও জামাকাপড় মেলছি না। তো এই দেখো ভোট দিতে যাব, সূর্যর বাবার ভোট দেওয়া হয়ে গেছে, বললো একদমই ফাঁকা আছে এখন এই টাইমটা, তো মানে সবাই স্নান খাওয়া দাওয়া করছে, এই টাইমে একদম ফাঁকা। এখন কিন্তু আমি যাব। আর এই দেখো আমার নতুন আই কার্ড। এরপর বন্ধুরা একদম বিকেলবেলায় তোমাদের সাথে আবার ভিডিও করছি, একদম আম মাখা। আমটা কিন্তু মা মেখেছে একদম কাসুন দিয়ে, লেবু পাতা টাতা দিয়ে, আর তার সাথে কলা পাতাও নিয়ে এসছে। সূর্যই বায়না করছে যে দি কলা পাতায় খাবো, জানি না কোথাও হয়তো দেখেছে, তো মা কিন্তু সেই মতো কলা পাতা কেটে এনেছে। এবার আমরা বসে আম মাখা খাচ্ছি, বছরের প্রথম আম মাখা। দারুণ লাগলো আম মাখাটা খেয়ে। আজকে তো আর চা খাবো না, কারণ এই আম মাখাটা খেয়ে আর চা খাওয়া যাবে না। আর সূর্যর বাবা একটুখানি বেরিয়েছিল, এই দেখো অনেক কিছু নিয়ে এসছে, এগুলো মানে আনার দরকার ছিল। আলমন্ড বাদামও ঘরে শেষ হয়ে গেছে, তারপর একটু পেস্তা বাদাম নিয়ে আসলো, জানি না এটা কেমন হবে, মনে তো হচ্ছে এটাও সেই নুন দিয়ে ভাজা, যাই হোক খেলে বুঝতে পারবো। আর এখানে দেখো মিষ্টি নিয়ে এসেছে, ও মানে রাতের বেলা কিছু কেনাকাটা করতে গেলে মিষ্টিটা মাঝে মাঝেই কিন্তু নিয়ে আসে। আর এখানে আছে তাল পাটালি, এটা একটা গুড়, তালের গুড়, আর তার সাথে আছে পাউরুটি, ব্যাস। তো বন্ধুরা আজকের ভিডিওটাকে কিন্তু এই পর্যন্তই রাখছি, আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, আর আমাকে অবশ্যই কমেন্টস করবে, তোমাদের কমেন্টসগুলো পড়তে আমার খুব ভালো লাগে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে আর হাসি খুশি থাকবে। টাটা বন্ধুরা।